আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চাইছেন প্রবাসীরা কীভাবে পাক করে খায়। এগুলো অনেকের প্রশ্ন, আমরা পুরুষ মানুষ কীভাবে কী পাক করে খাই। বিশেষ করে বোনেরাই বেশি প্রশ্ন করেন, তাদের জন্য আজকে এই রেসিপিটা। দেখেন, রুই মাছের মাথা ভাজি করতেছি, এটার সাথে হবে মিষ্টি কুমড়া। এটা কিন্তু মিষ্টি কুমড়া, দেখতে সাদা, বাইরের মিষ্টি কুমড়া, অথচ খুব মিষ্টি। মাছ ভাজি করলাম। এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ, রসুন এগুলো ভালো করে ভাজে নেব। অবশ্যই পেঁয়াজটা ভালো করে ভাজে নেবেন। পেঁয়াজটাকে অবশ্যই ভালো করে ভেজে নেবেন। আজকের ভিডিওটা শুধুমাত্র আমাদের বোনের জন্য। আমার বোনেরা বলতে আছে, তোমরা কীভাবে পাক করে খাও, তোমরা কি পাক করতে জানো? অবশ্যই আমরা পাক করতে জানি। আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে। এবার আমার প্রয়োজনীয় মতন হালকা হলুদ দিয়ে নেব, আর এটার সাথে আমি 5 মিশালি মশলা ব্যবহার করব। এরপরে এটাকে খুব ভালো করে কষায় নিতে হবে। আমি প্রথমে যে মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম, এগুলোর সাথে দিয়ে এগুলো হালকা ভাঙিয়ে নেব, যেহেতু এটা আমি আটকা রাখতেছি না। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কুমড়গুলো এটার সাথে ভালোভাবে কষাই নেব। আপনারা খেয়াল রাখবেন, এটা খুব সুন্দর করে কষাইবেন। কষাইলে এটার কালারটা খুব সুন্দর হবে। আমি ভিডিওটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, একদম পাকানোর শেষ পর্যন্ত। এটা কষানো হয়ে গেলে পর আমি হালকা পানি দিয়ে এখন এটাকে ডাইকে রাখতে হবে 3 মিনিট। অবশ্যই কিছুক্ষণ পর পর এটাকে উল্টাইয়ে দেবেন, যাতে কষানোটা সম্পূর্ণ ভালোভাবে হয়। এখন কমসে কম 10 থেকে 15 মিনিট এভাবে ডাইকে রাখা হবে। আমি ঠিক 10 মিনিট পরে আসলাম এটাকে আরেকবার লাড়া দেওয়ার জন্য। আপনারা কী বলেন, লাড়া দেওয়ার জন্য না অন্য কিছু বলেন? না, আমার বাসা আমি বললাম। দেখেন, এই তো আস্তে আস্তে কালারটা আসা ধরছে। আমি আবার 10 মিনিট পর দেখলাম এটা কষানো প্রায় শেষ। কিছুক্ষণ পর পানি দিয়ে দেবো প্রয়োজন মতন। কিন্তু পুরো বলেন সব কিছু ঠিক আছে কিনা। অবশ্যই আপনাদেরকে খাওয়াইতে পারবো না, তবে টেস্টটা আপনারা অনুভব করতে পারবেন আশা করি। এবার আমার প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। আমি ঠিক এবার ঢাকনাটা ঢেকে রাখবো, ঠিক 15 মিনিট পরে আসবো। তারপরে আপনাদের দেখাবো সর্বশেষ পাকের।
রেসিপিটা।